বরাবর আগে এমনি জীবন গেছে না আরো যাইবো। এই আমরা এই জায়গায় এসেছি যে আমাগো ওই প্লেয়ারের জার্সিতে কি দেওয়া হয়েছে যেন চুলকাইতে চুলকাইতে পাগল হয়ে গেছে মিয়া। পুলিশের কাছে যায়া আপনারে প্রধান আসামি বানাবো, তারপরে আপনারে আমি কাঠ গড়াই নিব, তারপরে আপনার হবে ফাঁসি। এরপরে দেখি আপনার বউ কতদিন না বল অন্য পোলারে ভালোবাসি। আয় রে Rainbow Paints, color of joy. বাজিটা কি হইবে কোন? মোবাইল বাজি যাও। মুইও মোবাইল বাজি রাখলাম আর্জেন্টিনার বিপক্ষে ক্যাপ ভারতের পক্ষে। আচ্ছা যাই হোক, এই যে বাজি যেহেতু ধরিয়া লাইছেন, এই আমের মোবাইলটাও মোর দ্বারে দেন আর এই ওস্তাদ আমের মোবাইলটাও মোর দ্বারে দেন। হ্যাঁ তোমারটা দেবে কসুর লেগে, মোবাইলটি দিয়ে খেলা দেখা লাগবে না, সব স্কোয়ার মিস্কোয়ার দেখতে হইবে না। আমি কি বেটা পলাই যাই, মোবাইল আছে থাক, ফলাফল পড়া তারপর আমরা মোবাইল হস্তান্তরে যাবো। হ্যাঁ ঠিকই তো কইছ ওস্তাদ। ঠিকই কথা কইছেন। তাহলে কাম করেন, মোবাইলের দরকার নাই, মোবাইলে খেলা দেখবো মানে নগদ 10,000 টাকা আমাদের দেন। কামাইলে তো 10,000 টাকা আমার দেন দে দাও আইসি 10,000 টাকা মুই আইসি হায়ারে খেলতে বরিশাল দিয়া ওই 10,000 টাকা চাই। এবার মোর পকেটে তো 20 টাকা নেই, টাকাই নেই। আচ্ছা ওস্তাদ মুই একটা কথা কই, এই তোকে এই কামরা কামড়ি করার দরকার নাই, এই বাজি লইয়া মুই হেসতে ইয়া এই ভিডিও করি দোনোজনে দোনো পক্ষে এর জবানবন্দি দেন, এটা পরবর্তীতে যে হারবে এটার পরবর্তীতে দিয়ে দেবে। গুড, ঠিক আছে। অয়েল তুমি ধরো, আমার এই ধরো, তাই জবানবন্দি ওর সাথে দিয়ে দিতে আছেন। হ্যাঁ আমি ফুটবল প্লেয়ার ইয়ামাল, আমি সজ্ঞানে কারো কথায় প্ররোচিত না হইয়া মানুষের উপস্থিতির মধ্যে বসে আমি স্বীকার করিতেছি যে যদি আর্জেন্টিনা সামনের খেলায় ঠকে যায় তাহলে আমার মোবাইল আমি আমার সার্গিতকে হস্তান্তর করব। আর যদি কেপ ভার্দে যেতে কি কয় ঠকে যায় তাহলে তার মোবাইল সে আমার হস্তান্তর করবে। শেষ। বাহ সুন্দর কথা কইছে। এইবার তুই জবানবন্দি দে। যদি আর্জেন্টিনা জেতে আর ক্যাপ ভার্দে যদি হারে তাহলে ওস্তাদের মুই মোবাইল দিয়ে দেবো। হ্যাঁ তাহলে হয়ে গেল ফাইনাল, যা আর বরিশাল হই হইবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আর সোজা চলে যাও বাথরুমে, যাই হ্যান্ড ওয়াশ দিয়ে সুন্দরভাবে হাত পা ধুইয়া তুমি দেখো কোন তাগারির মধ্যে কাঁচা চাউল আসেনি ইয়া পাহাই দিয়া কয়টা ভাত রান্নার ব্যবস্থা করো যেন কষ্টই খাইতে পারি। যাও তাহলে গেলাম। হ্যাঁ এবার ঘরটার মুছে দাঁড়াবি। ক্যাপ্টেন মোর তো মনে হইতে আছে ঘরে চাল ডাল কিছুই নাই। কিছু না থাকলে তুই ওরে যাই ফিরে যে তুই যদি ও জানো এই জায়গায় নাই ওরে ওদিকে থাকতে কজন আমরা অন্তত পক্ষে বুঝি যে ওদিকে বই ও কিছু একটা করতে আসে। হ্যাঁ ঠিকই আছে ক্যাপ্টেন, আমি যাই। হ্যাঁ আচ্ছা তুই যা। আর তোরা এই জায়গায় বইলে কিরম, তোরা ওই কর, ওই ডালা বিছানের ব্যবস্থা কর এই জায়গায়, তোরা এই খাটের নিচে এই সুন্দর ডালা বিছানে ওইভাবে যেভাবে শুয়েছে ওইভাবেই শো। আর যেহেতু এই যে আমার গার্লফ্রেন্ড রয়েছিল আমি একাই খাই। মুই থাই মুই আমার হাত পা সিপা দিব না। মোর হাত পা সেফা লাগবে না, মোর হাত পা আল্লাহ যা শিখে দিতেছে এখন। মানে খেলা খাই দিবা না ওস্তাদ, ওই মোর ব্যাগের মধ্যে কয়টা পোতাইনা মুড়ি আছে, খাইবে? কিন্তু মই নিজেই গেছি পোতাই, আবার মোরে পোতাই না তা খাওয়াবি? আচ্ছা তা আমি রেস্ট করেন, আমি ওইখানে চেয়ারের মধ্যে যাই হুইয়ে থাকি। যাও সবাই হইয়ে যাও, দুই একজন মরলে ভালো হয় আমার। মুই কি আপনার পাদ্দা হোম একটু কোনোভাবেই না। আদুর বাড়িটা সাইপে দিতাম মানে। জাপানি ভাই আসসালামু আলাইকুম। এই মান্নান। জি জি ভাই, জি জাপানি ভাই। জাপানি ভাই তুমি কারে বললা আমারে? জি ভাই, আপনার এই জাপানি ডাকছি কেন? ওই দিনকে তো ঠিকই ব্রাজিল আর জাপানের খেলা যখন হয়েছিল রাইতে, যখন জাপান আমার প্রথম গোলটা ঢুকাই দিচ্ছে, আপনি কি উল্লাসিত হয়ে ফেসবুকে পোস্ট করছেন আই এম জাপানি। আচ্ছা ভাই ওইদিকে আপনি পোস্ট করছেন নাকি আপনার আইডি হ্যাক হয়ে গেছে? আর কি হ্যাক হইছে? আমি নিজে পোস্ট করছি। জাপান হইলো এইবারের বিশ্বকাপের একমাত্র দল, মানে এশিয়ার একমাত্র দল যারা রাউন্ড অফ 32-তে খেলার গৌরব অর্জন করছে। যদিও অস্ট্রেলিয়ারও এশিয়ার দল ধরা হয়, কিন্তু অস্ট্রেলিয়াতেও আদতে এশিয়ার দল না। যেহেতু জাপান এশিয়ার দল আর আমরাও এশিয়ার একটা দেশ বাংলাদেশ, অতএব জাপানকে সাপোর্ট দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। দেশত্ববোধ বইলা একটা কথা আছে না? ওরে মানে ব্রাজিলের বিরুদ্ধে যে জাপানের সাপোর্ট করা, এটা দেশাত্মবোধ হয়ে গেছে না ভাই? আমি না খুব অবাক হয়ে গেছি। আচ্ছা ভাই জাপানের যে পাসপোর্ট ওটা কি পাইছেন আপনি? মিয়া তোমরা যে কম বুঝো, তোমাদের মধ্যে যে বুঝ নাই এটা বারবার প্রমাণ করা কিছু নাই। হ্যাঁ, বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলতেছে না। যদি বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলতো, জান জীবন দিয়া সবাই ঝাঁপায় পড়তাম না? তুমি পড়তা, আমি পড়তাম, সবাই পড়তো, তাই না?
এরপরে ধরো বাংলাদেশের আশপাশের যে দেশগুলি, এই ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, কেউ এই বিশ্বকাপ খেলতেছে না। তাহলে দেখতে পাবো নিকটতম কারা আছে, নিকটতম দেশ হলো জাপান, যারা আমাদের সবচেয়ে কাছের, কিন্তু বিশ্বকাপের 32-তে খেলতেছে। সেই অনুযায়ী জাপানটা আমি সাপোর্টটা দিছি। তার চেয়ে বড় কথা, জাপান তো আমাদের খুব কাছের বন্ধু, বন্ধু রাষ্ট্র হিসেবে যেই কয়টা দেশ আমরা কাছের মনে করতে পারি তার মধ্যে জাপান অন্যতম। জাইকা নাম শুনছো না, একটা উন্নয়ন সংস্থা, সেটা তো জাপানের। এই যে মেট্রো রেল ওইটা মতিঝিলে চলে যাও 20 মিনিটে, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু মনে বরফে কাঁপতেছো, ভিতরে কি ঠান্ডা মেট্রো রেলের। জাপানি প্রযুক্তি, জাপানের সহযোগিতায় এইরকম একটা দেশ যখন খেলে তার সাপোর্ট না করে পারা যায়, সেই জন্য জাপানটা সাপোর্ট দিচ্ছি। ভাইজান চা। চায়ের জন্য ধন্যবাদ। ওয়েলকাম। ছেলে মেয়েদের কি অবস্থা দেখেন তো ভাইজান, বিশ্বকাপ নিয়ে এমনভাবে মেতে উঠেছে, কলেজে এসে প্রায় ছেলে মেয়ে ঘুমোচ্ছে, কিছুই বলতে পারছি না। ছেলে মেয়েদের কথা না ধরাই যাক, কোনো সমস্যা নেই। অফিসে টেবিলের উপর মাথা দিয়ে সবাই ঘুমাচ্ছে, আর ওদের কথা কি বলবো, ভোর রাতে মাঝরাতে আমি তো খেলা দেখে যেখানে সেখানে শুয়ে পড়ি। একই অবস্থা আমার কলেজেরও, মিসটাও দেখি টেবিলে মাথা রেখে ঝিমোচ্ছে, আর ওদের ঝিমুনি দেখে আমারও ঝিমুনি আসে। এই বিশ্বকাপে যখন গোল হয় এটা দেখতে আমার খুব ভালো লাগে, গোল হওয়ার দেখানো যে কি মজা। ও মা, আপনার নিজস্ব কোনো দল নেই? না, আমার কোনো সাপোর্ট নাই, আমার গোল হইলেই আমি খুশি। খুব ভালো। আচ্ছা ভাই শুনেন, একটা কথা বলি, এই যে আমাদের বাংলাদেশের মানুষরা বিশ্বকাপ নিয়ে এত মেতে আছে, বিশ্বকাপ সম্পর্কে ধারণা কিন্তু খুব কম মানুষের আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ধারণা আছে মোটামুটি। আপনি সব জানেন তাই তো? একটা প্রশ্ন করুন, এই যে বিশ্বকাপে চ্যাম্পিয়ন যারা হবে তাদের প্রাইস মানি কত? প্রেম, বিদেশত্ববোধ, এশিয়াত্ববোধ, হ্যাঁ? মানে ব্রাজিলের বিরুদ্ধে যে জাপানরা সাপোর্ট করে এটা আপনি দাবি করতেছেন আপনার এশিয়াত্ববোধ, আপনার দেশাত্মবোধ, হ্যাঁ? আচ্ছা ভাই, হ্যাঁ, মানে এতদিন আপনার এশিয়াত্ববোধ কই ছিল, হ্যাঁ? আমি তো ভাবছি আপনি আর্জেন্টিনার ছাইরা আপনি তালাক দিয়ে আপনি জাপান হয়ে গেছেন গা ভাই। আবার একটা নির্বোধের মতো কথা কইলা। আরে মিয়া, আর্জেন্টিনার খেলা যখন হয় শুধু যদি বাংলাদেশের সাথে না পড়ে, বাংলাদেশ হইলে তো পৃথিবীর কাউরে গণার টাইম নেই, এছাড়া আর্জেন্টিনা যার বিপক্ষে খেলবে আমি আর্জেন্টিনা। ক্লিয়ার? বুঝছি ভাই, একটা ব্যাপার চিন্তা করে খুব খারাপ লাগতেছে আর্জেন্টিনার জন্য। মানে আপনার মতো এরকম গিরগিটি মার্কেটে আর্জেন্টিনার সমর্থকের লাগে আজকে আর্জেন্টিনার অবস্থা। ইচ্ছা হইলো আর্জেন্টিনার জার্সি পরলাম, ইচ্ছা হইলো আর্জেন্টিনার জার্সি খুইলা কি জানি জাপান জুবানি রিপ পরলাম, আমার দেশাত্মবোধ মারান। মেলো লজ্জা আছে আপনার? মান্নান, জি ভাইয়া। ছোট ভাই হিসাবে তোমার এতক্ষণ স্নেহ আদর মাখা ভালোবাসা মাখা কথা কইতেছি, তোমরা তো আসলে ওটার উপযুক্ত না। তোমরা যে দলটা করো A to Z সব অসভ্য, সব ফাজিল। এই মিয়া, তুমি যে আমারে কইতেছো গিরগিটি, ওই দিন যে জর্ডান আর আর্জেন্টিনার খেলা হইলো, জর্ডান পিছিয়ে থাকার পরে একটা গোল দিছে, আইরে বাপ রে বাপ, মনে হয় নেইমার গোলটা দিছে আর্জেন্টিনার বিপক্ষে। তুমি তোমার ওই নেইমার আপা, কি জানি ওই মহিলাটার নাম, ওই যে অসভ্য মহিলাটা ফালাফালি করে সারাদিন তোমাকে নেতৃত্ব দেয়, ফেসবুকে কি স্ট্যাটাস দিছো মনে নাই? আমরা জাপান করে কি ভুল করছি? আরে জাপান হইলো আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র। এই যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে 3rd টার্মিনালটা দেখতেছো না, এইটা জাপানি অর্থায়ন হইতাছে। এরপরে যে যমুনা রেল সেতু, ওইটা জাপানি অর্থায়নে। জাপান আমগো কি কি উপকার করছে এটা যদি কইতে যাই সারা দিন সারা রাত শেষ হইব। এই মিয়া, ব্রাজিল থেকে কোনদিন 1 টাকা রেমিটেন্স আইছে বাংলাদেশে? কত বাংলাদেশি জাপানে যে পাসপোর্ট পাইছে জানো? জাপানের নাগরিক হইছে কত ইয়েন আয় প্রতি বছর জানো মিয়া? ব্রাজিল থেকে কোনোদিন 1 টাকার রেমিটেন্স বাংলাদেশে আসছে? জাপানের সাপোর্ট দিব না কি করবো? যাও, তোমাগুলো কথা কইলে মেজাজ খারাপ হয়, যাও। আচ্ছা যাই হোক ভাই, আপনি মনে বিলা খেয়ে গেছেন, কোনো ব্যাপার না। জাপানি ভাইয়া একটা কথা কই আপনারে, গুপ্ত মানে নাই কিসে ভাই, যদি আরেকবার জাপানি কইছস না, তোকে জর্ডান করছস না, তোকে এক একটা খবর দিয়ে তুমি যা। তাহলে ভাই কি করে রাখুম? এই কি করে ডাকবি তুই জানোস না? যতদিন বিশ্বকাপ চলবো এবং 2026 বিশ্বকাপ ফুটবলের ট্রফিটা মেসি উঠায় ধরবো, ততক্ষণ পর্যন্ত আমার নাম ম্যারাডোনা হোসেন মেসি। কি বুঝছস? হ্যাঁ, যা। ম্যারাডোনা হোসেন মেসি। জাপানি মেসি। এ হারামি বাচ্চা, এই খারাপ খারাপ
খারাপ Rainbow Paints. Color of joy. কি বলুন? কাপ নেবে তারা তারা কাপ নেবে, ওই যে সোনালী রঙের বড় কাপটা ওটা নেবে। আরে বাবা, কাপ তো নেবেই, কিন্তু কাপটা তো সারা জীবনের জন্য নিয়ে যেতে পারবে না। আর শোনো, এই যে বিশ্বকাপে যারা খেলতে আসবে 48টা দল, প্রত্যেকটা দলের কিন্তু প্রাইজ মানি আছে। কত জানেন? চমকে যাবেন শুনে। যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল কত পাবে জানেন? 614 কোটি টাকা। কি বলে, এত টাকা? হ্যাঁ, এত টাকা। দেখেন তো কি একটা বৈষম্য। যারা চ্যাম্পিয়ন হবে তারা 614 কোটি টাকা পাবে, আর যারা কিছুই করতে পারবে না, প্রথম রাউন্ডে আউট হয়ে যাবে, তারা কিছুই পাবে না। এটা একটা বড় ধরনের বৈষম্য। এই জন্যই প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব হচ্ছে মন দিয়ে খেলা, যাতে টিম অনেকগুলো টাকা নিয়ে দেশে ফিরতে পারে। আরে না না, যে দল প্রথম রাউন্ডে আউট হয়ে যাবে কোনো পয়েন্ট পাবে না, তারাও দেশে 111 কোটি টাকা নিয়ে যাবে। কি বলেন আপনি? তারাও 111 কোটি টাকা নিয়ে যাবে? বিশ্বাস হচ্ছে না? গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। বাহ, ভালো, খুব ভালো। ম্যাচে হেরে গেলেও সান্ত্বনা পুরস্কার হিসাবে 111 কোটি টাকা নিয়ে বাড়ি ফিরতে পারবে। 111 কোটি। আপনার কাছে এসে আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আপনার তো বিদ্যাসাগর। না না ভাইজান, কি বলেন, কিসের বিদ্যাসাগর? আসলে মাস্টারি করি তো একটু আপগ্রেড থাকতে হয়, না হলে ছেলে মেয়েদের সাথে পারবো কিভাবে? আচ্ছা আপা, জি। কিছু মনে করবেন না, আপনাকে আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করি। হ্যাঁ করুন। জুলফিকার কাকার বাড়ির সামনে যে আর্জেন্টিনার পতাকাটা নিচে দিয়ে ছিঁড়ে গেছে, তোরা কি দেখোস না? ওটা পরিবর্তন করবি, আরো বড় সাইজের একটা পতাকা লাগাবি, নাইলে এটা নিয়ে টিটকা। এই সুস্মি, এই তোরা যা তো। জি ভাই। এ সুস্মি, নব্য ব্রাজিলিয়ান, হ্যাঁ? তো কেমন লাগতেছে খেলা? কেমন লাগতেছে তোমাদের? খুবই ভালো লাগতেছে ভাইয়া। জাপানের 2 গোলে হারাইছি, হারানোর পর থেকে তো অনেক ভালো লাগতেছে। এইভাবেই সব দল হারায়া আমরা বিশ্বকাপ জিতেছিলাম, তারপর বিশ্বকাপ নিয়ে পুরো পৃথিবী ঘুরো। একটা সময় তোমার আমি খুব বুদ্ধিমতী মনে করতাম। তুমি চিন্তা করতেছো ব্রাজিল বিশ্বকাপ জিতবে, সেই বিশ্বকাপ নিয়ে আবার পুরো পৃথিবী ঘুরবে। আরে ব্রাজিলের দৌড় তো ইংল্যান্ডেই শেষ। কি? হ্যাঁ, ইংল্যান্ডেই শেষ মানে? মানে বুঝলাম না। আমি তো জানি খেলা হইতেছে আমেরিকায়, কানাডায় আর মেক্সিকোতে, তো ব্রাজিল ইংল্যান্ডে খেলতে কেন যাবে ভাই? ইংল্যান্ডে তো যাবে না, যদি সব ঠিকঠাক থাকে, মানে যে প্রেডিকশন করা হইতেছে ওইভাবে যদি খেলা হয়, আর ইংল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, এই দিক থেকে যদি ব্রাজিলও যায় কোয়ার্টার ফাইনালে ওঠে, এই যে মানে ব্রাজিলটা এমনি কিক দিবে, ইংল্যান্ড সোজা চলে যাবে। কারণ ব্রাজিল তো আবার কোয়ার্টার ফাইনালের বেশি যাইতে পারে না, ওইখান থেকেই বিদায়। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাবে, এর বেশি যাইতে পারবে না? এই কথা আপনারা কে বললো? আপনি কি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন নাকি? না, আমি পরিসংখ্যান দেখি, হ্যাঁ, ইতিহাস দেখি। তুমি যদি গত 20টা বছরের ব্রাজিলের ফুটবল বিশ্বকাপের ইতিহাস দেখো, তাহলে কি দেখবা? ব্রাজিল বেশিরভাগ সময় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। এই যেমন ধরো 2006 সালে ব্রাজিল খেললো ফ্রান্সের সাথে কোয়ার্টার ফাইনাল, সেইখানে ফ্রান্সের সাথে 1-0 গোলে হারছে। থিওরি অরি কি চমৎকার গোলটা করলো, ব্রাজিলের সবাই তাকায় তাকায় দেখলো, খেলা শেষ, কান্না করতে করতে বিদায়। আসো 2010 নেদারল্যান্ডের সাথে আবার কোয়ার্টার ফাইনাল, জোড়া গোল খাইলো। মানে কি, ওইখানেও তারা 2-1 গোলে হারলো, সেইখানে আবার নাইডার নেদারল্যান্ডের পক্ষে 2টা গোল করলো। এইবার আসো 2014, তারা ভাবলো যে না, এইবার মনোযোগ দিয়ে খেলতে হবে, খাইটটা মাইটটা খেললো, কোয়ার্টার ফাইনাল পার হয়ে তারা সেমিফাইনালে উঠলো। কিন্তু সেইটাই ছিল তাদের জীবনের চরম ভুল, সবচাইতে কলঙ্কিত অধ্যায়। এই যে রাস্তাঘাটে বাইরে মানুষ তোমার করে 7 আপ করে না, এই কলঙ্কটা ওই সেমিফাইনালে যাই তারা গড়লো। জার্মানির বিপক্ষে 7টা গোল খাইলো ব্রাজিল। এটা ভালো ছিল না? তার সে নিয়ম মাইনা কোয়ার্টার ফাইনালে হাইরা বাড়ি চলে যাওয়া। হ্যাঁ, এরপর আসলো আবার 2018 আবার কোয়ার্টার ফাইনাল। আরে কোয়ার্টার ফাইনাল রে, 2018 কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের সাথে আবারও 2-1 গোলে হারলো, আবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়।
এরপরে 2022 আবার কোয়ার্টার ফাইনাল, তবে প্রতিপক্ষ এবার ক্রোয়েশিয়া। গোলের ব্যবধানও বাড়ছে 4-2। তোমাদের পৃথিবী বিখ্যাত সকল শুটাররা প্ল্যান্টি বক্সের সামনে দিয়ে আর বল মারতে পারে না, পায়ে দিক যায় নাহলে বল ওই দিক যায়। তো ব্রাজিল তো কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার লগে 4-2 গোলে হাইরা চলে গেল। কিন্তু 2022-এর বিশ্বকাপ মানে এই যে গত বছর এই যে দগদগা এখনো স্মৃতির মণিকোটায় নিশ্চয়ই ঠাই পাইছে। এই যে একটা স্টার বেশি দেখতেছো না, আর্জেন্টিনার এই স্টারটা যোগ হয়েছে, মানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, সবার সামনে মেসি বিশ্বকাপ তুলে ধরছে। আচ্ছা তুমি আমার একটা সত্যি সত্যি জাজমেন্ট দিবা, হ্যাঁ তোমার কাছে আমি একটা মতামত চাই। হ্যাঁ ভালোবাসা, স্বার্থ, আবেগ, অনুভূতি সব কিছুর উপরে উঠা গত 20 বছরে যেই দলটা এতবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল, সেই দলটার নামকে ব্রাজিল রাখার কোনো মানে আছে? দলটার নাম হওয়া উচিত না কোয়ার্টার ফাইনালই বাদ, কোয়ার্টার ফাইনালই বাদ, কোয়ার্টার ফাইনালই বাদ। কি কও তুমি? আমু, ঋতুর আব্বা কি আমাদের বাসে এসেছিল? হ্যাঁ, কি জিজ্ঞেস করলো? কি বলবে আবার? জিজ্ঞেস করলো আমি কোথায় চাকরি করি, কত বেতন পাই, কেমন আছি আমরা, আমাদের আর কোথাও কোনো সম্পত্তি আছে কিনা, এইসব পারিবারিক কথাবার্তা। বাবার কথা কিছু জানতে চেয়েছে? হ্যাঁ করেছে। তুমি কি বলছো? যা সত্য তাই বলেছি। বাবা একটা বিয়ে করেছে সেই কথাও বলেছো? হ্যাঁ বলেছি। কেন মা, এই কথাটা তো তুমি না বললেও পারতা, তাই না? তুমি বলে দিতা যে ওই মানুষটার সাথে আমাদের এখন আর কোনো সম্পর্ক নাই, ব্যাস। সত্যটা কেন লুকাবো বলতো? সব সত্য সবসময় বলতে হয় না মা। ওই মানুষটার কথা আমরা কেন আরেকজনকে বলতে যাব? মানে সে যে মানুষটা, সে তার সন্তানের খোঁজ খবর নেয় না, তার সন্তান কিভাবে বড় হলো, তুমি কিভাবে বড় করছো, আমাদের সংসার কিভাবে চলছে, তুমি কেমন আছো, কারো কোনো খোঁজ খবর সে কোনোদিন নিয়েছে? নেয়নি। তো এখন সে কোথায় আছে, কার সাথে আছে, কাকে বিয়ে করেছে, তার রিসেন্ট লাইফ নিয়ে আমাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না মা। ওই মানুষটা এখন আমাদের কাছে মৃত। মৃত বললেই তো আর মৃত হয় না। দেখবি এই মৃত মানুষটা একদিন জীবন্ত হয়ে তোর সামনে এসে দাঁড়াবে। সেটা কখন জানিস? কখন? যখন তার তেল ফুরে যাবে, জীবনের প্রদীপ নিভু নিভু করবে, যারা এখন তাকে ঘিরে আছে টাকার ঝনঝননিতে, সে টাকা শেষ হয়ে যাবে, তারাও ফুরে যাবে। ঠিক তখন তোর সামনে এসে কাঁদতে কাঁদতে সরি বলবে, তোর কাছে হেল্প চাইবে। হয়তো তুমি ঠিকই বলেছো, সেদিন আমি ওনাকে ঘৃণা করে ওনাকে তাড়িয়ে দেব। তাড়িয়ে দেওয়ার পর কি হবে তা জানিস তো? না খেয়ে বিনা চিকিৎসায় রাস্তাঘাটে পড়ে থাকবে, আর তখন এই সুবিধাটা ভোগ করবে ফেসবুকের ইনফ্লুয়েন্সাররা। ওরা আসবে, ভিডিও করবে, ফেসবুকে ছাড়বে, আর ফেসবুকের বোকা মানুষজন জানবে যে আহারে একটা বৃদ্ধ বাবা, এই বাবাটার খোঁজ খবর তার সন্তানরা নিচ্ছে না, সব দোষ হয়ে যাবে তখন সন্তানদের। অথচ এই মানুষটা যৌবনকালে তার এই সংসারটা ফেলে যে চলে গিয়েছিল, তার এই সন্তানদের খোঁজ খবর কোনোদিন নেন নাই, তার ওয়াইফের খোঁজ খবর কোনোদিন নেন নাই। এই জিনিসটা ফেসবুকের এসব অবুঝ মানুষদের কাছে সারা জীবন না জানাই রয়ে যাবে। শুধু সন্তানকেই দায়ী করবে না, মানুষ বলা বলি করবে, কত কিছু রটাবে। ছেলেকে নিয়ে আমি সুখে আছি অথচ স্বামীর খোঁজ খবর নেই না। তোর মা, আমরা এইসব নিয়ে এখন আর কথা না বলি। আমি ওনাকে নিয়ে কথা বললে আমি ট্রমাটাইজড হয়ে যাই, আমার ভালো লাগে না এইসব, ডিসগাস্টিং। এনিওয়েজ আমি রুমে গেলাম মা। আচ্ছা ম্যারাডোনা হোসেন মেসি ভাই, আপনি কি এগুলো ঠিক বলতেছেন? আরে আমি বলবো কি জন্যে, ইতিহাস বলতেছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি গুগল করো, এই ইতিহাস জানার জন্য তো আর ওই ফিফার সদর দপ্তরে যাওয়ার দরকার নেই নাকি? তাহলে তো কোয়ার্টার ফাইনালের দিন থেকেই আমরা যারা ব্রাজিল করি তাদের কান্নার দিন ছিল। যদি তোমাদের কপাল ভালো থাকে, আর কপাল খারাপ থাকলে এর আগে বিদায় হয়ে যেতে পারো। জাপানের সাথেই তো প্রায় বিদায় হয়ে গেছিলা। জাপান যদি আর একটু ভালো খেলতো তাহলে ব্রাজিল টিম এতদিন দেশে যায় জাপান খাইতো। শোনো সুস্মি, এইবারও চ্যাম্পিয়ন টিমের নাম হচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপটা আর্জেন্টিনাই পাইবো এবং তোমরা তাকিয়ে তাকিয়ে থাকবা। মেসি যেই পরিমাণ রেকর্ড গইরা গেল এবং এখন যেগুলি করতেছে, যে পরিমাণ রেকর্ড এক মেসির আছে পুরো পৃথিবীর আর কারো নাই। তোমরা শুধু মেসির রেকর্ডগুলি দেখবা।
তাই নাকি ভাইয়া কি কি রেকর্ড আছে একটু শুনি তো। হায় 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 হায়, কয় কি তুমি কয়টা রেকর্ড শুনবা মেসির? সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা খেলোয়াড়ের নাম হচ্ছে মেসি। 6 বার, মানে 6 বার বিশ্বকাপ খেলা খেলোয়াড়ের নাম মেসি। গোল্ডেন বল 2 বার পাওয়া খেলোয়াড়টার নাম মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করা খেলোয়াড়ের নাম মেসি। সবচাইতে বেশি গোল করা খেলোয়াড়টার নামও মেসি। বিশ্বকাপ ফুটবলে সবচাইতে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হওয়া খেলোয়াড়টার নামও মেসি। মানে মেসির এত 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 ইতিহাস যদি তুমি শুনতে চাও সময় লাগবে, হাতে 5-6 দিন সময় আছে তো, তাহলে আসো বসো, আমি তোমার ইতিহাস বলি, আসো। কি বলেন ভাইয়া, মেসির এত এত রেকর্ড আছে? আরে রেকর্ড তো শুরুই করি নাই, বলছি না 5-6 দিন সময় থাকলে আরাম করে বলতে পারবো। আসো বসো, শোনো। Rainbow Paints. Color of joy. কি খবর মেসি ভাইয়া, যেভাবে হাঁটতে আছেন মনে হয় যেন ম্যারাডোনা কবর দিয়ে উঠতে বিশ্বকাপটা লইয়া হাঁটতে আছে, আর মেসি নতুন বিশ্বকাপটা না হেডবারে লইয়া যেরকম পাহাদানের মৌ মৌ গন্ধ ওইভাবে করিয়ে শক্তি আছে। কিন্তু প্রেক্ষাপট তো ভাইজান ভিন্ন। এবারের বিশ্বকাপে তো আপনাদের চান্স নাই, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। বুক দাদা আয় তুমি বুঝে লাইছো আর্জেন্টিনা হারিয়ে যাবে। হ্যাঁ, তোমার দ্বারা কি ওহি নাজিল হয় ওহি